ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনারা মাত্র 5 মিনিটেই চিকেন রান্না করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি রুমা, আমার কুকিং চ্যানেল রেসিপি 24-এ আপনাদের স্বাগত জানাই। এদিকে একটা প্লেটে আমি লঙ্কা, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে একটা প্লেটে গোটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটি এখন লাল লাল করে ভাজতে দেব। এটা ওই 2 মিনিট মতন আমি হাই ফ্লেমে ভেজে নেব। 80% কুক করে আলুটি আমি তুলে রাখবো। তাই রান্না হওয়ার জন্য আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ ছড়িয়ে দেব, আর একটু দিয়ে দেব নুন। মনে রাখবেন আলুগুলো একদম ছাকা তেলে ভাজবেন, না হলে কড়ার গায়ে আলুগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুগুলো 80% কুক হওয়াতে আমি একটা প্লেটে তুলে রেখেছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, 2টো ছোট ফাটানো এলাচ, 2টো তেজপাতা কুচিয়ে নেব, আর সবশেষে দিয়ে দেব শুকনো লঙ্কা। দিয়ে ভালোভাবে এই ফোড়নটা একটু নেড়ে নেব। আমরা তেলটা আর পাল্টাবো না, আলু ভাজার তেলেই এটা রান্না করবো যাতে টেস্টটা খুব সুন্দর আসে। হালকা হাতে নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব স্লাইস করে রাখা যে অনিয়নগুলো আছে। আপনারা চাইলে এর মধ্যে চপ করে রাখা অনিয়নও দিতে পারেন, ওটা টেস্ট আরও ভালো হয়। তো আমি এরকম স্লাইস করে রাখা অনিয়নই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা বাদামি বাদামি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা যাতে বাদামি রঙের হয় ওই জন্য এর মধ্যে 1 চিমটে চিনি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা আরেকটু ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই বাদামি রঙের হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ওইদিকে আমি জল ঝরাতে দিয়ে রেখেছি চিকেনটা, এবার এর মধ্যে দিয়ে দেব। সব চিকেনই দেওয়া হয়ে গিয়েছে। এইবার পেঁয়াজের সাথে আমি চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন আদা রসুনের পেস্ট। এবার দিয়ে আমি এটা একদম লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব। রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট টুকরো করে রাখা টমেটো, আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে আর একবার এটা একটু 2 মিনিট মতন কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংস থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মাংস থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আরও 2 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে দিয়ে মাংসটা কষে নেব। 2 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবারে মাংসের মধ্যে দিয়ে দেব আগে রেখে 80% কুক করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো আমি এবারে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 3 মিনিট মতন ভালোভাবে মাংসটা কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো যায়। মাংস থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা জল মাংসের মধ্যে দিয়ে দেব। মনে রাখতে হবে
সব জল একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে এবার এটা ঢেকে রাখবো। মাংসটা একটু লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা দিয়ে আর একটু 1 মিনিট মতন এটা ফুটিয়ে নেব। হয়ে গিয়েছে মাংস, এবারে একটা পাত্রে এবার তুলে রাখার পালা। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।